আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, আপনি তো বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন, এখনো দেখতে পাচ্ছি যে আপনি বৃষ্টির ভিতরেই রয়েছেন। সার্বিক পরিস্থিতি জানাবেন। রুবা, যেমনটি বলছিলাম যে গতকাল রাত থেকে কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভারী বর্ষণে পরিণত হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি চকরিয়া সদর উপজেলায় এবং এখানে আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটি কোনো পুকুর বা লেক নয়, এটি হচ্ছে বন্যা দুর্গত একটি এলাকা। এখানে এটি একটি আবাসিক এলাকা এবং আশপাশে যতগুলো ঘর বাড়ি দেখছেন প্রত্যেকটি কিন্তু এই মুহূর্তে পানির তলে তলিয়ে গেছে এবং এখানকার মানুষের জীবন আসলে দুর্বিষহ হয়ে উঠেছে। যাতায়াতের ব্যবস্থা না থাকায় কিন্তু তারা, আমি যেই ভেলাটিতে এই মুহূর্তে ভাসছি সেরকম ভেলা বানিয়ে, ছোট ছোট ভেলা বানিয়ে কিন্তু যাতায়াত করছেন নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসার জন্য। অনেকেই এরই মধ্যে যাদের ঘর অর্ধেকের বেশি ডুবে গেছে তারা কিন্তু ঘর ছেড়ে অন্যত্র আত্মীয় স্বজনের বাসায় গিয়ে অবস্থান নিয়েছেন এবং তারা যেটি বলছেন যে এই বৃষ্টিপাত অব্যাহত যদি থাকে সেক্ষেত্রে কিন্তু বন্যা পরিস্থিতি আরও ভোগাবে এবং আরও ভয়াবহ রূপ ধারণ করবে। এক সপ্তাহ ধরে পানিবন্দী এই উপজেলার লাখ লাখ মানুষ তারা কিন্তু দুর্বিষহ জীবনযাপন করছেন এবং অনেক এলাকায় এখন পর্যন্ত ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি। এখানে যারা সাধারণ জনগণ রয়েছেন তারা কিন্তু বলছেন যে শিশুরা খাদ্য সংকটে যেমন রয়েছে তেমনি তাদের কিন্তু শারীরিক যেই নানান ধরনের রোগ, সেই রোগবালাইও হওয়া শুরু করেছে। বিশুদ্ধ পানি, খাবারের বিশুদ্ধ পানির অভাব এখানে রয়েছে। পাশাপাশি কিন্তু পাহাড় ধসের ঘটনা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আরও বেশি বাড়বে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। আমার আরেক সহকর্মী বান্দরবানে রয়েছেন, সরাসরি যুক্ত হব জাকারিয়ার সাথে সেখানকার পরিস্থিতি জানতে। জিকু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটাই জানাচ্ছিলেন চকরিয়ার পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি। আসলে বান্দরবান কিন্তু শান্তি নেই, ভয়াবহ পরিস্থিতি বান্দরবানেও। গত পরশু দিনের যে টানা বর্ষণে গতকাল বান্দরবানে নতুন করে নতুন জায়গা প্লাবিত হচ্ছে, গৃহবন্দী হয়ে পড়েছে প্রায় 1.5 লক্ষ উপরে মানুষ। এই মুহূর্তে তলিয়ে আছে, পানির নিচে তলিয়ে আছে 20,000-এর অধিক ঘরবাড়ি। বান্দরবানের মানুষ ভালো নেই, সব জায়গায় জলাবদ্ধতায় আটকে আছে, জনগণ ভোগান্তিতে পড়েছে, জনসাধারণ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান্দরবান সাঙ্গু ব্রিজের উপরে। গতকাল বিকাল থেকে যখন বৃষ্টি বন্ধ ছিল, রাতে প্রায় 3 সেন্টিমিটার পানি কমে গেছে, বা 3 সেন্টিমিটার পানি কমে যাওয়ার ফলে পানি নামতে শুরু করেছিল। কিন্তু একটু আগে যে বৃষ্টি শুরু হয়েছে ভারী বর্ষণে পুনরায় বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে। আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি এবং বিভিন্ন দুর্গত এলাকা ঘুরে দেখেছি এবং আশ্রয় কেন্দ্র ঘুরে দেখেছি। আশ্রয় কেন্দ্র যে পরিস্থিতি দেখেছি যে অনেকেই পাচ্ছে না, পানির সংকট, খাবার দাবারের সংকট, ত্রাণের সংকট, সব জায়গায় দেখছি যে হাহাকার, মানুষের দুর্বিষহ জীবনযাপন। আমি এই বান্দরবান থেকে এই ছিল আমার সর্বশেষ তথ্য। ফিরোজা স্টুডিওতে। রুবা। জি, আপনাকে ধন্যবাদ।